মহাকাশ থেকে ফিরে এসে দেখলেন নিজের দেশটাই আর নেই। বিশেষ কাজের দায়িত্ব দিয়ে তাকে মহাকাশে পাঠানো হয়েছিল। সেই দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করার পরও আর দেশে ফেরা হয়নি তার। কারণ মহাকাশে থাকাকালে তার দেশটাই পৃথিবীর মানচিত্র থেকে মুছে গিয়েছিল। তার নাম সের্গেই ক্রিকালেভ। সাবেক সোভিয়েত ইউনিয়নের এই মহাকাশচারী বিশ্বের প্রথম 4 মহাকাশচারীদের একজন, যারা সবচেয়ে বেশি সময় মহাকাশে থেকেছেন। জানা গেছে সব মিলিয়ে 6 বার মহাকাশ অভিযানে গিয়েছেন ক্রিকালেভ। মোট 803 দিন 9 ঘণ্টা 39 মিনিট মহাকাশে থেকেছেন। তিনি ছাড়া বিশ্বের আর মাত্র 3 জন মহাকাশচারীর এমন রেকর্ড রয়েছে। তবে ক্রিকালেভের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে আরও একটি কারণে। তার একটি অভিযান প্রায় 1 বছর দীর্ঘায়িত হয়েছিল। টানা 311 দিন থেকেছেন মহাকাশে। ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসাবে 1991 সালের 19শে মে ক্রিকালেভ সহ আরও 2 নভোচারী মহাকাশে রওনা হন। ওই অভিযানের নাম ছিল সোয়ুজ TM-12। এই মিশনের লক্ষ্য ছিল 3 মহাকাশচারীকে মহাকাশ স্টেশন মির MIR এ পৌঁছে দেওয়া, যাতে তারা সেখানে থেকে নানা পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। মির ছিল সোভিয়েত পরিচালিত বিশ্বের প্রথম আধুনিক প্রযুক্তিসম্পন্ন মহাকাশ স্টেশন। 144 দিনের এই অভিযান শেষ হয় 1991 সালের 10 অক্টোবর। কিন্তু 3 মহাকাশচারীর 2 জন ফিরে এলেও ক্রিকালেভ ফিরতে পারেননি। তাকে পরবর্তী অভিযানের জন্য মিরেই থেকে যেতে বলা হয়। পরবর্তী অভিযানের নাম ছিল সোয়ুজ TM-13। এই অভিযানে কোনো ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিলেন না, তাই ক্রিকালেভের ভরসাতেই একজন কমান্ডার আর 2 গবেষককে মহাকাশ স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়। তবে মিরে বেশি দিন থাকতে পারেননি তারা। সোভিয়েত ইউনিয়নে তখন রাজনৈতিক অস্থিরতা চলছিল। 1991 সালের 4 অক্টোবর মিরে পৌঁছায় সোয়ুজ TM-13। 6 দিনের মধ্যেই 2 মহাকাশচারীকে পৃথিবীতে ফিরে আসতে হয়। তারপরই বদলে যায় সোভিয়েত ইউনিয়নের ইতিহাস। 26 অক্টোবর কাজাখস্তান নিজেদের সোভিয়েত ইউনিয়ন থেকে মুক্ত বলে ঘোষণা করে। এতেই বিপদে পড়েন ভৌগোলিকভাবে কাজাখস্তানের বাসিন্দা ক্রিকালেভ। কেননা তিনি সোভিয়েত ইউনিয়নের সরকারের হয়ে মহাকাশ অভিযান চালাচ্ছিলেন। ক্রিকালেভ কিভাবে দেশে ফিরবেন, ফিরলে কোন দেশে ফিরবেন তা নিয়ে চলতে থাকে টালবাহানা। তার ওপর সোভিয়েত ইউনিয়নের মহাকাশ গবেষণা কেন্দ্রটিও কাজাখস্তানের সীমানার মধ্যেই ছিল। এদিকে ততদিনে সোভিয়েত ইউনিয়নের ভিত নড়বড়ে হয়ে যায়। মহাকাশে বসে সে কথা জানতেন না ক্রিকালেভ। হঠাৎ করে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় তিনি ক্রমাগত পৃথিবীর সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করতে থাকেন। মিরে তখন ক্রিকালেভের সঙ্গে ছিলেন কেবল সোয়ুজ TM-13-এর কমান্ডার আলেকজান্ডার ভলকভ। কিন্তু ক্রিকালেভ আরও অন্তত 5 মাস আগে থেকে মহাকাশে রয়েছেন। অন্তত 3000 বার পৃথিবী ঘুরে ফেলেছেন তিনি। এতে প্রভাব পড়ে তার শরীরে। এদিকে 1991 সালের 26শে ডিসেম্বরে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে যায় সোভিয়েত ইউনিয়ন। জন্ম হয় একাধিক দেশের। সোভিয়েত ইউনিয়নের শেষ নাগরিক হিসাবে একাই মহাকাশে রয়ে যান ক্রিকালেভ। মহাকাশের এই কারাগারে কেটে যায় মাসের পর মাস। মহাকাশচারীদের কথা প্রায় ভুলেই যান সবাই। তবে তারা প্রাণপণ ফেরার চেষ্টা করছিলেন। ইঞ্জিনিয়ার থাকা অবস্থায় বেতার তরঙ্গ নিয়ে গবেষণা করেছিলেন ক্রিকালেভ। তাই মহাকাশ স্টেশন থেকে একটি প্যাকেট রেডিওর সাহায্যে পৃথিবীতে নিয়মিত সংকেত পাঠাতেন তিনি, চাইতেন সাহায্য। অবশেষে বেশ কয়েক মাস পর এক অ্যামাচার নারী রেডিও অপারেটরের কাছে তার বেতারের সংকেত এসে পৌঁছায়। অবশেষে 1992 সালের মার্চে ক্রিকালেভদের কথা মনে পড়ে প্রশাসনের। টানা 311 দিন মহাকাশে থাকার পর পৃথিবীতে ফেরেন ক্রিকালেভ।